সচরাচর ঘুর চলতো, অফিস আদালত মানুষের বাইরে চলতো, থানার গেটে গেলে আগে টাকা গুনতে হতো, কি বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পরে আমাদের থানায়, ত্রিশাল থানায় এমন কিছু কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন, তারা আপনাদের সহযোগিতা চায়। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই ত্রিশাল হবে একটা আদর্শ মডেল, ইসলামী মডেল, কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আপনি দেখাইতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যিনি, ওনার একটা বাড়ি আছে বেগমপাড়ায়, দেখাইতে পারবেন? আরে কথা বলেন না, দেখাইতে পারবেন নাকি? আর বাংলাদেশে যতগুলি সন্ত্রাসী কায়দায় দল রয়েছে, আমরা বহু দলকে দেখেছি, কি বলেন, দেখছি কিনা? বহু দলকে আমরা দেখেছি, তাদের বাড়ি লন্ডনে রয়েছে, আমেরিকা রয়েছে, বেগমপাড়া রয়েছে। বাংলাদেশের শত শত কোটি টাকা পাচার করে, আমাদের রক্তে ঘামের টাকাকে পাচার করে বেগমপাড়ায়, লন্ডনে, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, কানাডায় তারা বাড়ি নির্মাণ করেছে, প্রাসাদ নির্মাণ করেছে, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করব, এই বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই বাংলার মানুষ ইসলাম প্রিয় মানুষ, এই বাংলার মানুষ কোরআন সুন্নাহ অনুসারী মানুষ, কি বলেন ঠিক কিনা? এই বাংলার মানুষ চাই ইসলামের শান্তি, এই বাংলার মানুষ চাই খেতে খাবারে, খেতে দুপুরা বা দুপুর ভাত খেয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ইসলামী কায়দায় জীবন যাপন করতে চাই, কি বলেন ঠিক কিনা? কিছু সন্ত্রাসী কায়দায় সেইগুলো আমাদেরকে করতে দিচ্ছে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু এখন থেকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আর সন্ত্রাসী কায়দা বাংলার জমিনে চলবে না, চলবে না, কি বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদের উদারতা আহ্বান করি, আর দুনিয়ার হাইসিয়তের কোন দল আমরা করতে চাই না, কি বলেন ঠিক কিনা? আমরা করতে চাই যেই দল করলে ইসলাম থাকবে, যেই দল করলে পরে শান্তিতে বাংলার মানুষ বসবাস করবে, যেই দল করলে পরে কবরে শান্তি পাওয়া যাবে, সেই দল করতে চাই, কি বলেন ঠিক কিনা? আমরা যদি ইসলামী দলগুলি এখন সারা বাংলাদেশে যেভাবে ইসলামী দলগুলি আপনাদের ধারে ধারে যাচ্ছে, এখন সুযোগ এসেছে আপনাদের ইসলামী দলগুলোর সাথে থেকে ইসলামকে সামনে এগিয়ে দেওয়া, কি বলেন ঠিক কিনা? বাংলার মানুষদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মুহূর্তে যদি আপনারা ভুল করেন, ইসলামী দলকে যদি সামনে এগিয়ে না দেন, উলামায়ে কেরামকে যদি সামনে এগিয়ে না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের কাজ করে জানাতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফতি সাহেব হন, যত বড় হাজী হন, যত বড় গাজী হন, যত বড় আবেদ হন, আল্লাহর কাছে আপনাদের জবাবদিহি করতে হবে, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে উদারতা আহ্বান করব, আপনারা দেখেন 5ই আগস্টের পরে গোটা বাংলাদেশে তথা ত্রিশালের জমিনে আমার মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৎপরতার কারণে গোটা ত্রিশালটা একটা শান্তির লগ্নের দিকে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আপনারা জানেন আগে সচরাচর ঘুর চলতো, অফিস আদালত মানুষের বাইরে চলতো, থানার গেটে গেলে আগে টাকা গুনতে হতো, কি বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পরে আমাদের থানায়, ত্রিশাল থানায় এমন কিছু কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন, তারা আপনাদের সহযোগিতা চায়। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই ত্রিশাল হবে একটা আদর্শ মডেল, ইসলামী মডেল, কি বলেন ঠিক কিনা? তাই আমি আপনার রামপুরবাসীদেরকে আমি উদারতা আহ্বান করব, আর পিছিয়ে থাকার সময় নাই, কি বলেন ঠিক কিনা? আমরা বহু দল দেখেছি, পিছনে বহু সরকার দেখেছি, কোন সরকারের কাছ থেকে মানুষ জিম্মি ছাড়া আর কিছুই দেখে নাই, কি বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ, উলামায়ে কেরাম এবং বিত্তবান ব্যবসায়ী রাজনীতিবিদ যারা রয়েছে, গোটা কয়েকজন ব্যক্তি ব্যতীত আর সকলে জিম্মি রয়েছিল, কি বলেন ঠিক কিনা? এই জন্য
জন্য এখন সময় এসেছে, সুযোগ এসেছে। আর জিম্মি আমরা থাকতে চাই না, কি বলেন ঠিক কিনা? যদি আমরা জিম্মি না থাকতে চাই, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার ছায়া করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করে, বিশ্ববিদ্যালয়ের হাতকে শক্তিশালী করে আমরা এই বাংলার জমিনে ইসলামী সরকার গঠন করে গোটা জাতিকে দেখাই দিতে চাই ইসলাম আসতে কি হয়, ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলামের দিনের মাধ্যমে সেটা প্রকাশ করতে চাই, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, এই কাঠামোপুর ইউনিয়নের বাসীরা আপনারা কে কে ইসলামের জন্য জীবন দিতে, জান দিতে, মাল দিতে প্রস্তুত রয়েছেন, একটু নারে তাকবীর বলে আল্লাহকে দেখান। সকালে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাত পাকার ছায়া করে থাকার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরেকটা ঘোষণা আপনাকে দিয়ে দেই, আপনারা অনেক সময় থানাতে যখন যাইতেন তখন আপনাদের জিডি করতে হইতো 500-1000 টাকা দালাল নিত, কি বলেন ঠিক কিনা? এখন দালাল মুক্ত থানা, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি সরাসরি থানায় ভিতরে ঢুকবেন, একটা জিডির জন্য কোনো দালাল লাগবে না। এবং ওসি মহোদয়কে বলেছি যে কোনো দালাল যেন থানাতে না থাকে, ওসি মহোদয় স্বীকৃতি দিয়েছে কোনো দালাল থাকবে না। একটা মানুষ 24 ঘন্টা ওই মানুষটার জন্য থানার দরজা খোলা এবং সরাসরি নিয়ে এসে সে জিডি করতে পারবে, কোনো টাকা লাগবে না, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মহোদয়কে বলেছি যে আমাদের পিছনে কম ঘুষ চলবে না, অন্যায় অপরাধ চলবে না, মদ চলবে না, জোয়া চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না। আপনাদের এলাকায় চাঁদাবাজি আছে কিনা বলুন তো? নাই, বলেন আলহামদুলিল্লাহ। মদ আছে কিনা? নেশা আছে কিনা? নেশা নাই। এলাকার পোলাপান যুবকরা নেশা করে না, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি কোনো নেশাখোর থেকে থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইউনিয়নের যারা কর্মী রয়েছে তাদের কাছে আপনারা অবগত করবেন। ওনারা প্রশাসনের মাধ্যমে ওই মাদক, ওই নেশাখোরকে ভালো বানানোর জন্য চেষ্টা করবে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই নেশা এবং জুয়া, মাদক, হেরোইন খোর, যে কিছু বলেন চাঁদাবাজ যদি থেকে থাকে ইউনিয়নের ভিতরে, আপনারা সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন। ওনারা প্রশাসনের মাধ্যমে প্রশাসনের সাথে যোগাযোগ করে ওই ইউনিয়নটাকে, ওই ওয়ার্ডটাকে সুন্দর করার জন্য চেষ্টা করবে। যদি আপনারা সহযোগিতা করেন, এই সর্বশ্রেণী সর্বস্তরে আপনারা সহযোগিতা করবেন কিনা বলেন? আপনারা কি মতের বিরোধী সহযোগিতা করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলকে সুস্বাস্থ্যতা প্রদান করুন এবং সকলকে ইসলামী ছায়া করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া করে, হাত পাকার ছায়া করে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে কয়েক কথা বললাম এতে আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, যদি রাগ করে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ নাকি? আমি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসাবে, সভাপতি হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য, যদিও সন্ত্রাসীরা আমাকে গুলি করে মেরে ফেলে আমার কোনো অসুবিধা নাই। আমি যখন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি নিযুক্ত হয়েছি তখন থেকে আমার ফ্যামিলি থেকে আমি আমার দায়ভার সবকিছু ছিনিয়ে নিয়েছি, সবকিছু আল্লাহর জন্য সুপর্দ করে দিয়েছি। এই জন্য যদি আমাকে মাদকের বিরুদ্ধে বলতে যায়, সন্ত্রাসের বিরুদ্ধে বলতে যায়, চাঁদার বিরুদ্ধে বলতে যায়, আমাকে যদি তারা হত্যা করে ফেলে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো চিন্তাও নাই, আমার কোনো চেতনাও নাই, যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ইসলামকে যেন ইসলাম দিয়ে ভরপুর করে দেয়, সকলের অন্তরে যেন ইসলামের শান্তি বয়ে আনে, সকলে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।